জয় শ্রী রাধে সকলকে। কেমন আছেন সকলে? আমরা কিন্তু বেশ ভালো আছি। আচ্ছা, আগে বলুন তো আপনাদের ওখানে ঠান্ডাটা কেমন পড়েছে? আমাদের এখানে কিন্তু বেশ জাঁকিয়ে না পড়লেও অনেকটা ঠান্ডাই পড়ে গেছে। সকালবেলাটা কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে, আর রাত হয়ে গেলে কিন্তু তখনও ঠান্ডাটা বেশ ভালো লাগে। সারাদিন ওই হালকা পাতলা কিছু একটা গায়ে দিয়ে থাকলেও হবে, কিন্তু সকালের দিকটা একটু ভারী কিছু গায়ে দিতে হয়, নইলে কিন্তু প্রচণ্ড ঠান্ডাই লাগে। তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। তো এখন তো সকাল প্রায় ওই 7টা মতো বাজে। ঘুম থেকে উঠে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের ডিউটি পালন করার জন্য। কারণ প্রতিদিন সকালটা আমার এইভাবেই শুরু হয়, মানে সোম থেকে শুক্র অবধি কিন্তু সকালটা আমার এইভাবেই যায়। শনি রবি তো মেয়ের ছুটি, আর তাছাড়াও কোনো কোনো শনি রবিবার হাজব্যান্ডেরও ছুটি থাকে, তো সেই দিনগুলো একটু আলাদা হয়। তো সকালবেলা উঠে চলে এসেছি প্রথমে রান্না করতে। তো বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে দেখো মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, আর ওদিকে কিন্তু আমি ততক্ষণে শাকটাও করে নিয়েছি। আজকে করেছিলাম পালং শাক। তো পালং শাকটা কিন্তু এই ঠান্ডার সময় খেতে বেশ ভালো লাগে, আর পালং শাকটা ঠান্ডায় কিন্তু খাওয়া অনেকটা উপকারী। তো শাকটা তো হয়ে গেছে, আর মেয়ের যেহেতু স্কুল আছে তাই ভাবলাম ওকে সকালবেলাতেই ভাত খাইয়ে পাঠাবো। তো ওর জন্য ভাতটা করে নিয়েছি, আর এদিকে দেখো ওর জন্য একটুখানি চিলা বানিয়ে দিয়েছি। এটা আজকে কিন্তু সুজি আটা এইসব দিয়ে করেছি। আমি প্রত্যেক দিন ওকে টিফিনে চিলা দেওয়ারই চেষ্টা করি, ওদের যেহেতু আছে, মানে টিফিনে লিয়েতে আছে, তো আমি সেইভাবে কিন্তু চিলাটা বানানোর চেষ্টা করি। আর চিলাটা কিন্তু খেতেও আমার মেয়ে বেশ ভালোবাসে, তো সেই জন্য চিলাটা বানিয়ে দিয়েছি। আর এইদিকে আজকে করব একটুখানি মূলো ভাজা। আর জানেন তো আজ দুপুরে না আমাদের আছে নিমন্ত্রণ, তো সেই জন্য কোনো রকম অল্প অল্প করেই রান্না করছি। যেহেতু হাজব্যান্ড অফিস যাবে, ও তো আর নিমন্ত্রণ খেতে যেতে পারবে না, তো ওর জন্যই শুধু রান্নাটা করা। আর সকালবেলা মেয়ে ভাত খেয়ে যাবে, আর তাছাড়া আমিও একটু সকালবেলা খাবো, তো সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। তাছাড়া কিন্তু দুপুরবেলাতে আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। সেখানে গেলে কিন্তু দুপুরের খাওয়াটা আর আমরা বাড়িতে খাবো না, তো সেই জন্য ভাবলাম যে একবেলারই রান্না করি। আর মেয়ে যেহেতু স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে যায়, তো অতবেলা অবধি তো আমি না খেয়ে থাকতে পারবো না, বা একটা চিলা খেয়ে থাকলে তো হবে না। তো সেই জন্য ভাবলাম যে আমার নিজের জন্য একটু চিলা বানিয়ে নেবো, আর একটুখানি রান্না করে নেবো সকালবেলায়, তাহলে আমিও খেতে পারবো। আর এইদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আর ওর জন্য আমি ভাতটা নিয়ে এসেছি। তো আমি বললাম যে আজকে আমি খাইয়ে দিচ্ছি, আর তুই ততক্ষণে ভাত মানে যে ড্রেসগুলো আছে সেগুলো পরে নে। তো ও তো ড্রেসটা পরছিল, আর আমি এদিকে ওকে ভাতটা খাইয়ে দিলাম। তারপরে চলে এলাম ওর জন্য টিফিনটা রেডি করতে। ওর ভাতটা খাইয়ে দিয়ে আমি বললাম তুই বাকি ড্রেসটা করে নে, ততক্ষণে আমি তোর টিফিনটা সাজিয়ে দিই। তো আজ এই যে 2টো চিলা দিয়েছি, তো আজকেও বলছিল যে মামাম একটু সস দিয়ে দিও। সস দিয়ে চিলা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তো আমি বললাম ঠিক আছে। ওই জন্য এই যে সস দিয়ে দিয়েছি একটু করে চিলার মধ্যে। আর এই সসটা দিয়ে মাখিয়ে রাখলে কি হবে, যখন খাবে তখন বেশ সফটও থাকবে, আর এক্সট্রা করে সসটা নিতে হবে না, সেই জন্য কিন্তু সস দিয়ে মাখিয়ে দিয়েছি। আর তাছাড়া দিয়েছি 6-7টার মতো পেস্তা বাদাম আর একটু খেজুর। আর ওদের যেহেতু বলেছি মানে ফলটা ম্যান্ডেটরি থাকে, তো সেই জন্য ঘরে একটা আপেল ছিল, সে আপেলটা কেটে দিয়ে দিলাম, ও যাতে হচ্ছে স্কুলে নিয়ে যেতে পারে। আর আপেলটা কেটে না দিলে না ও চোচাগুলো একদমই খায় না, আর চোচাগুলো মানে যেহেতু খায় না, তো সেহেতু কিন্তু চোচার সাথে অনেকটা করে আপেল ফেলেও দেয়। তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে না, চোচাগুলো আমি কেটে দিই, তাহলে কিন্তু ওর খেতে সুবিধা হবে। তো এই যে এদিকে ওর টিফিনটা গুছিয়ে দিলাম, ওদিকে ওর খাওয়াও হয়ে গেছে, এবারও স্কুলে চলে যাবে। আর আজকে জানেন তো কি হয়েছে, আমি যখন মেয়ের টিফিনটা গোছাচ্ছিলাম, ওকে সি অফ করতে গেছিলাম, তখন এসে দেখি মূলোর আমার কিছু অংশ পুড়ে গেছে। আমি তো ভাবছি যে যদি খেতে খারাপ লাগে, তো দেখলাম যে না, খুব একটা খারাপ লাগছিল না। আর সত্যি বলতে নিজেই যখন পুড়িয়ে ফেলেছি তখন নিজের খেতে কোনো আপত্তি নেই। তো সেইভাবে কিন্তু আমি মানে মূলো ভাজাটা করে নিলাম, নিয়ে আর এদিকে আমার নিজের জন্য চিলাটা বানিয়ে নিয়েছি। আর মূলো ভাজাটা আমি বেশিক্ষণ ভাজিনি, কারণ একটু পুড়ে গেছে, তার উপর যদি খুব বেশি ভাজি করা করে তখন খেতে ভালো লাগবে না। তো ওই জন্য খুব তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিলাম মূলো ভাজাটা। আর এর মধ্যে কিন্তু কিছুই দিইনি, শুধুমাত্র ওই লবণ, হলুদ আর একটু চিনি, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে করেছিলাম।
খেতে মোটামুটি ভালোই হয়েছিল, তবে যদি না পুড়ে যেত সে পোড়া অংশগুলোকে মানে পোড়া অংশগুলো খাওয়া যেত। সেই যে কিছু কিছু কালো কালো দেখছো সেগুলো কিন্তু আমি লাস্টে দিয়ে ফেলেই দিয়েছিলাম। আর এদিকে দেখো ঘরে কিছু জলপাই ছিল, তো ভাবলাম জলপাইয়ের একটুখানি চাটনি করে নিই। আচ্ছা, জলপাইয়ের চাটনি খেতে তোমরা কে কে ভালোবাসো বলো তো? আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর জলপাইটা কিন্তু দারুণ হয়েও ছিল। আমি একটু গুড় দিয়ে করেছিলাম, লাস্টে দিয়ে দেখলাম যে একদমই মিষ্টি হয়নি। দেখো এতটুকু জলপাই এতটা গুড় দিয়েছি, তবুও জলপাইটা মিষ্টি হয়নি। আর আমার আবার না একটু মিষ্টি গোছের চাটনি খেতেই ভালো লাগে। মানে কুল বলো, জলপাই বলো, যেসব টক ফল থাকে সেগুলোর একটু মিষ্টি মিষ্টি চাটনিটাই আমি বেশি পছন্দ করি। তো সেই জন্য কিন্তু গুড় দিয়ে দিয়েছি এতটা, তবুও দেখছি মিষ্টি হয়নি। তো সেই জন্য আবার ওর মধ্যে পরে দিয়ে কিন্তু চিনি অ্যাড করেছি। আর জলপাইয়ের কালারটা এত সুন্দর এসছে, তো প্রথমে গুড় দিয়ে করাতে কিন্তু কালারটা অতটা ভালো আসেনি। তারপরে দেখলাম যে একটু চিনি দেওয়াতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে এত সুন্দর কালারটা এসছিল, তো ভাবলাম যে একটুখানি চিনি দিলে কিন্তু মন্দ হয় না। তো এই যে গুড়, মেনলি আমি গুড়টাই দিয়েছিলাম। লাস্টে যখন দেখলাম মিষ্টি হচ্ছেই না, তখন ভাবলাম একটু চিনিও দিয়ে দিই, কালারটাও চলে আসবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে হালকা একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। আর ছড়িয়ে নামাইনি, মানে নামিয়ে নিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। কারণ আমার মা বলে যে ভাজা মশলাটা একটু ঠান্ডা হওয়ার পর দিলে নাকি স্মেলটা বেশ অনেকক্ষণ ভালো থাকে। আর সেই জন্য কিন্তু আমি চাটনিটা সেইভাবেই করি। যে কোনো চাটনি হয়ে যাওয়ার পর, নামানোর পর ওর উপর দিয়ে কিন্তু আমি ভাজা মশলা ছড়িয়ে দিই। আর আজকে করবো একটু বাঁধাকপি। আর্ধেক একটা বাঁধাকপি ছিল, মানে আর্ধেকটা আগের দিন করেছিলাম আর আর্ধেক একটু ছিল, তো ভাবলাম যে সেই বাঁধাকপিটাই আজকে করে নিই। তো ওই যে বাঁধাকপি আলু দিয়ে দিয়েছি, আলুটাই হালকা ভেজে মানে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা। এটা একটু খুব ভালোভাবে হয়ে যাক, তারপরে এর উপরে মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বাঁধাকপিটা ঢেকে দিলাম, এটা হতে থাকুক। এবার চলুন, সকালের তো সমস্ত রান্নাবাড়ি হয়ে গেল আমার, আর রান্নাঘরের কাজও কিন্তু গুছিয়ে নিয়েছি। যেহেতু সকালবেলা উঠেই আমি রান্না করতে চলে যাই, তাই আমার ঘর কিন্তু পুরো অগোছালোই থাকে প্রায় বেলা 9:30 10:30 অবধি। কারণ সকালবেলা রান্না করে রান্নাঘরটা গুছিয়ে একবারে বেরোই। এবার বেরোতে বেরোতে ঘরে আস্তে আস্তে আমার প্রায় 9:30 10:30 বেজেই যায়। তো সেই জন্য কিন্তু ঘরে আসার পর এই যে বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা না গোছানো অবধি কিন্তু একদমই ভালো লাগে না। তো বিছানাটাকে গুছিয়ে নিলাম, ভালো করে ঝেড়ে নিলাম বিছানাটা। বাসি বিছানাটা থাকে না, সকালবেলা যেহেতু ওর বাবা ঝাড়ে, তবুও একবার আমি ওই বিছানাটা গোছানোর পর না একবার ঝেড়ে নিলে মানে নিজে মন থেকে খুব স্যাটিসফাই হই, এই আর কি। তো এই যে তারপরে বিছানা টিছানা ঝাড়া হয়ে যাওয়ার পর চলে এলাম ড্রেসিং টেবিলটার কাছে। ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। সেদিন না মেয়ে খেলতে খেলতে একটু মানে হয় না বাচ্চাদের হাতে জল বা কোনো কিছুতে জল থাকলে সেটা ছিটিয়ে বেড়ায়, তো সেরকম গিয়ে করছিল। তো তাতে দেখলাম যে ড্রেসিং টেবিলটা না একটু স্পট পড়ে গেছে, মানে ওই জলেরই দাগ হয়ে গেছে একটু সাদা সাদা মতো। তো ভাবলাম যখন মুখ দেখতে যায় আয়নায় তখন দেখতে খুব বাজে লাগে, তো ওই জন্য ভাবলাম যে আয়নাটা পরিষ্কার করেই ফেলি। তো ওই যে আয়নাটা একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে নিয়ে চলে এলাম মেয়ের পড়ার টেবিলে। আর আজ সকালে কি হয়েছিল, ও কোনো কপি পাচ্ছিল না, সেই জন্য পুরো পড়ার টেবিলটাকে এলোমেলো করে ফেলেছে। তো আমি বললাম যে এখন তো স্কুলের টাইম হয়ে গেছে, তুই যা, আমি পরে গুছিয়ে দেবো। তো এই যে পড়ার টেবিলটা গোছাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমরা ছোটোবেলায় আমাদের পড়ার যে জায়গাটা ছিল, আমাদের কোনো নির্দিষ্ট এরকম স্টাডি টেবিল ছিল না। একটা ওই যে হয় না 3 থাকের যে র্যাকগুলো হয়, সেগুলোর মধ্যেই আমরা বইটাকে গুছিয়ে রেখে দিতাম। যতটা পড়ার ততটা উপরে রাখতাম, আর যেগুলো ধরো কপি টপি ছিল মানে খাতা ডায়েরি এইসব থাকতো, সেগুলোকে কিন্তু আমরা নিচে রেখে দিতাম। বা যেই সব খাতা ডায়েরি বা কোনো গল্পের বই যেগুলো সচরাচর পড়া হয় না, সেগুলো কিন্তু নিচের থাকগুলোতে রাখতাম। ডেলির যেই বইগুলো পড়া হতো সেগুলো কিন্তু ওপরের দিকটায় রাখতাম। আর আমি সেই ভাবছি যে এখনকার বাচ্চারা এত সুবিধা পায়, তবুও কোনো জিনিস সেইভাবে কিন্তু গায়ে লাগায় না। তো যাই হোক, ওইদিকে ওই ঘরটা গুছিয়ে আসার পর চলে এলাম এই ঘরে। এই ঘরটায় না দুপুরবেলার দিকে একটু শোয়া হয়, তো সেই জন্য এই ঘরটাও একটু গোছাতে হয়। না হলে না এই যে সারাদিন এরকম হয়ে থাকবে আমার একদমই ভালো লাগে না। তো আর বাচ্চা মানুষ বলো, আমাদের তো সেরকমই নয় যে বাইরে খোলামেলা মাঠ আছে বা খেলার অনেক সাথী আছে, তাদের সাথে খেলছে, এই ঘরের মধ্যেই থাকে। তো একটু বাচ্চারা ঘরে থাকলে তো ঘর এলোমেলো হবেই, সেটা কিছু করার নেই। তো ওর জন্য আমি কিছু সেরকম বলিও না, কারণ এই তো খেলার জায়গা এই কটাই, এগুলো ছাড়া আর কোথায় বা খেলতে যাবে।
তো সেই জন্য বিছানার মধ্যে যখন শুয়ে বসে থাকে একটু তো এলোমেলো করেই, তো আমি আর সেরকমভাবে কিছু বলি না। তারপরে বিছানাটা গোছানোর পর চলে এলাম কিন্তু সোফায় গোছাতে। সোফায় সেরকম বিশেষ কিছু জামা কাপড় নেই, দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে, কিন্তু এগুলোর কিন্তু সবই প্রায় কাচতে হবে। তো সেই জন্য সোফায় রেখে দিয়েছে, আমি পরে মেশিনে ঢেলে দেবো। তো যেই জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলোকে মেশিনে দিয়ে দিলাম। আর নিচে যে আমি এটাকে কি বলে, জাজিম বলে বা যাই হোক, কার্পেট বলে, যাই বলে, তো সেটাকে পেতে রেখেছিলাম। তো সেই মানে নিচে পাতাই থাকে আমার, তো সেটাকে সকালবেলা ঝাড় দেওয়ার সময় ঝেড়ে উঠিয়ে নিয়েছিলাম। কারণ এটাকে না উঠিয়ে ঝাড় দিলে না দেখতে খুব খারাপ লাগে, মনে হয় যেন ঘরটা পরিষ্কারই হয়নি। তো সেই জন্য ওটাকে মানে তুলে দিলাম, দিয়ে ভাবলাম যে একবারে সমস্ত কাজ হয়ে গেছে, একবারে ঘরটাকে ঝাড় দিয়ে স্নান করে ফেলি। তো এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে বড় ঘরটা যেটা, সেটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে পাশের ঘরটাকেও ঝাড় দিয়ে দিয়েছি। সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলে না, পরে দিয়ে দেখবে একবার যদি ঝাড় দিয়ে নাও সব কিছু, তাহলে কিন্তু ঘরটা অনেকক্ষণ পরিষ্কার থাকে। কারণ সকালবেলা তো ওরা বাবা মেয়ে ঘরেই থাকে, আমি যখন বাসি ঘরটা ঝাড় দিই, তো এদিক ওদিক করতে করতে মানে ঘরটা একটু এলোমেলো হয়েই যায়, আমি যতই করি না কেন। আর সত্যি বলতে অত সকালে উঠে না আমি সেইভাবে ঘর গুছিয়ে একবারে ঝাড় দিতে পারি না, কারণ আমাকে অনেক কিছু করতে হয় অতটুকু টাইমের মধ্যে। আর সত্যি বলতে আমি এখন এই ঠান্ডার সময় না বেশি সকালেও আমি উঠতে পারি না, সেই জন্য না আমি প্রায় ওই সকালবেলা 7টার দিকে উঠি, পৌনে 7টা 7টা এরকম টাইমে উঠি। উঠে এই যে বাসি ঘরটা কোনো রকম ঝাড় দিই, ঝাড় দিয়ে গোছানো কিচ্ছু করি না, সব রেখে দিই পরের জন্য, যে বেলা হোক রান্নাবাড়ি করে ধীরে ধীরে করে নেবো। তো চলো, আজকে অনেকটা লং হয়ে গেল ভিডিওটা, আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।